হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে দেখো, আমি যে বাপের বাড়িতে গিয়েছিলাম, আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দিতে পারিনি। তাই আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। এখানে হচ্ছে আমি, আমার কাকার মেয়ে, আমার মেয়ে, আমার বৌদি সবাই মিলে আমরা এখন যাচ্ছি ঘুরতে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো ভিডিওটা কেমন লাগবে একটু বলো। আর প্লিজ 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 তোমাদের সবাইকে বলছি, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। কেন কি অনেকে আছে পুরো ভিডিওটা দেখে না। তো তোমরা কেউ স্কিপ করো না, অ্যাড সহ পুরো ভিডিওটা দেখো। অনেক কষ্ট লাগে একটা ভিডিও তৈরি করতে। তাই এখানে এই যে আমরা সবাই যাচ্ছি। কি সুন্দর দেখেছো, সবুজ চা বাগান। আমাদের এখানে বেশিরভাগ চা বাগান। এখানে আমরা যাচ্ছি, এখানে একটা মন্দিরে। প্রথমে একটা জায়গাতে যাব, ওখানে কোনোদিনও যাইনি, নতুন হয়েছে জায়গাটা। ওখানে যাব, ওখান থেকে মন্দিরে যাব। এখানে দেখছো হাতির ছবি আছে, কেন কি এটা হচ্ছে আমাদের এখানে সবথেকে বড় ফরেস্ট, ব্যাংডবি ফরেস্ট বলে। এখানে হাতি, বাঘ, ভালুক সবই আছে। মানে এখানে এই জন্য আগে থেকে মানে সাবধান করে দেয়। আর এখানে মানে সন্ধ্যের পর থেকে আর যাওয়া আসা বন্ধ হয়ে যায়। এখানে কেউ যায় না সন্ধ্যের পর থেকে। তাই এখানে আমরা মানে এসেছি, এখন বাজে প্রায় 12টা। তাই বিকেল 3টে বাজতে বাজতে বাড়ি চলে যাব। তাই এখানে একটু তাড়াতাড়ি এসেছি। এই যে আমার হচ্ছে, এটা আমার ভাগ্নি হবে, অবশ্য বান্ধবীর মতো, আমার পিসির মেয়ের মেয়ে। মানে আমার ভাগ্নি হবে সম্পর্কে। আর এমনি আমরা বান্ধবীর মতো কথা বলি। মানে ফরেস্টটা এত সুন্দর দেখতে, কি বলবো, খুবই ভালো দেখতে। যেমন ভালো দেখতে ওরকম ভয়ানক। হাতি বের হয়, মানে দিন দুপুরও হাতি বের হয়। আর তাই এখানে বেশিরভাগ সবাই ঘুরতে যায়। একদম মানে পিকনিক, এখানে পিকনিক রিসর্ট আছে, সবাই আসে। তো এখানে মানে দিনের বেলা অতটা ভয় নেই, কিন্তু রাতের বেলা ভয় বেশি। এই জন্য রাতে কেউ আসে না এখানে। এই যে এখানে যে এটা হচ্ছে আর্মি ক্যাম্প। এখানে আর্মিগুলো থাকে, ফরেস্টটাকে পাহারা দেয়। আর হাতি মানে বাঘ ভালুক যে কিছু বের হয়, তাই এখানে মানে পাহারা দেয় যাতে মানুষের ক্ষতি না হয়। আর এখানে হচ্ছে একটা রিসর্ট আছে, এখানে হচ্ছে আমরা হচ্ছে যাচ্ছি ওখানে। রিসর্ট বলতে কি, একটা পার্কের মতন হয়েছে, ওখানে যাচ্ছি। রিসর্ট না, ওটা বলা ভুল হবে। নতুন হয়েছে ওখানে, মানে অনেকে যায়। এই যে এখানে এসে পড়েছি, মানে এত সুন্দর ভিউটা, কি বলবো, খুব ভালো লেগেছে। মানে এটা নতুন হয়েছে। আমার বোন আগে গিয়েছিল, আমরা যাইনি। তো আমি বললাম, চল বোনু, আমিও যাই। তো এখানে যে কত লোক এসেছে ঘুরতে, দূরে দূরে থেকেও লোক আসে এখানে ঘুরতে। দেখেছো তো কত গাড়ি রেখেছে, এখানে আসে ঘুরতে। এখানে মানে ছোট ছোট ঘর বানিয়েছে। এখানে মানে খাবার বিক্রি করে, মানে ভাত, যা যা থাকে সারাদিন, ভাত হোটেল আর কি। এখানে তো ফরেস্টের মাঝখানে ভালো করে বানাবে না, কেন কি হাতি এসে ভেঙে দেবে। এই জন্য ছোটো মোটো ইসে করে বানিয়েছে। আর এখানে জায়গাটা এত ভালো লাগে দেখতে, কি বলবো, খুবই সুন্দর জায়গা। আর আমি এখানে দুষ্টু, কি বলবো, দুষ্টু একটা বাঁদর দেখেছে। ও তখন থেকে ও আর নামবে না, ও হাঁটবে না, এমন বলছে আর কি। মানে বান্দরটা, এই যে দেখছো, এই বান্দরটাকে দেখেই দুষ্টু বুড়ি ভয় পেয়ে গেছে। এমনি সময় বলে মোবাইলে কার্টুন দেখবো, কার্টুন দেখবো, বান্দর দেখবো। কিন্তু এখন যেমনি এখন সত্যিকারের বান্দর দেখেছে, ও ভয়তে আর কোল থেকে নামবে না। ও কান্না করছে, নামবো না, বান্দর আছে, নামবো না। আমি বললাম, কিচ্ছু করবে না, চল। তো তবুও যে আমরা সবাই চারপাশটা ঘুরে দেখলাম। আর এখানে এমন পোড়া কপাল, কি বলবো, এখানে যে কয়েকটা যে শর্ট ভিডিও বানাবো, মানে টাওয়ারই নেই, মানে একদম ফরেস্টের মাঝখানে। কোনো মানে একদম সিগন্যাল মানে পাচ্ছেই না, টাওয়ারের কিচ্ছু হচ্ছে না। শর্ট ভিডিও যে বানাবো, তাই ভাবলাম যে একটা বড় ভিডিও বানিয়ে নিই, যেহেতু শর্ট ভিডিও বানানো যাচ্ছে না। তাই এখানে যে মানে গাছগুলো, এগুলো তো সব দামি দামি গাছ। এখানে তো সব মানে ফরেস্ট ডিপার্টমেন্ট পাহারা দেয়। কিন্তু অনেক অনেক সময় এখান থেকে গাছ চুরি হয়ে যায়, অনেকে চুরি করে নিয়ে যায় যখন পাহারা দেয় না। আর এখানে জায়গাটা মানে এত সুন্দর দেখতে, তোমরা দেখে বলবে জায়গাটা কেমন। চারিপাশে সবুজ, আর এখানে একটা নদী আছে, ছোট্ট নদীটা কিন্তু এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। এখানে সবাই মিলে ফটো তুলছে, অনেক লোক এসেছে ঘুরতে। মানে সবাই ফটো তুলছে, রিলস বানাচ্ছে। একপাশে একটু বেশি জল আছে, ওখানে সবাই স্নান করছে। তাও কোয়েল বলছে, মা একবার আমরা এসে স্নান করবো, হ্যাঁ। তো আমি বললাম যে, স্নান করবি তো,
পরে গরমের সময় আসবো। আর এখন তো কাপড়-চোপড় কিচ্ছু নিয়ে আসিনি। গরমের সময় আসবো, স্নান করব। তো ও বলল, "ঠিক আছে, গরমের সময় কিন্তু আমাকে নিয়ে আসবা।" আমি বললাম, "ঠিক আছে।" আর এখানে আসতে আমাদের মানে উম টোটো ভাড়া করেছি, ৳৩০০ নিয়েছে। মানে বেশিক্ষণ ছিলাম না, ২-৩ ঘন্টা ছিলাম। বেশি তো মানে যে ৩ টের মধ্যে আমাদেরকে বাড়িতে যেতে হবে। ফরেস্ট, ফরেস্টে তো একটু তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে। এইজন্য তাও ৳৩০০ মানে ঘন্টায় ৳১০০ করে নিয়েছে। তো আমরা হচ্ছে এখানে এসে খুব আনন্দ করছিলাম। আমার বোন, আমার মেয়ে আর এখানে শুধু দুষ্টুপুরি করছে আর ও জলে নামবে। শুধু বলছে জলে নামবে। আমি বলছি, "না মা, নামে না।" ও আমার কথা কিছুতেই শুনবে না। তবুও ওকে একবার জলে নামিয়ে দেবো। যেহেতু এসেছে শখ করে, ওরও তো সবাই নামছে জলে। ওর তো নামতে ইচ্ছে করছে। এখানে সবাই সবাই এই যে বাচ্চাগুলো স্নান করছে, বড় অনেকে আছে স্নান করছে। মানে ভালোই লাগে। এদিকে বেশি জল আছে আর এদিকে একটু কম জল আছে। যেখানে বেশি জল সবাই স্নান করছে। আর এই জায়গাটা মানে এত সুন্দর বানিয়েছে। এখানে মানে এখন তো মানে নিচ্ছে না কোনো টিকিট বা টাকা পয়সা নিচ্ছে না। কিন্তু এই জায়গাটা আরও যখন সুন্দর করবে তখন টাকা নেবে। এখন তো কেবল তৈরি করছে জিনিসটা। এখনো পুরোপুরি মানে বানানো হয়নি। তো এখন যখন মানে অনেক ভিড় হবে তখন তো মানে টাকা নেবে আরকি। এখন নিচ্ছে না। আর এখানে দেখো সবাই আমরা ঘোরাফেরা করলাম, ভিডিও বানালাম। কিন্তু রিলস তো বানাতে পারলাম না। এখানে আমার মেয়ে বলছে, "মা, এখানে আমার একটা ফটো তুলে দাও তো।" তা বললাম, "যা, তোকে ফটো তুলে দিচ্ছি।" তো এখানে যে সবকিছু দেখা হয়ে গেল। এখানে দেখা হয়ে যাওয়ার পর এখান থেকে আবার আমরা অন্য একটা জায়গায় যাব। ওখানে একটা মন্দিরে যাব। ওই মন্দিরটা একদম নামকরা। এই যে এটা আমাদের টোটোওয়ালা ভাই। আমাদের বাড়ির পাশে। খুব ভালো ভাইটা। এখানে আমার বোন বসে আছে, আমার মেয়ে। ও তো বাইরে যাবে না বাদুড়ের ভয়ে। এইজন্য আমি বললাম, "ও বসে থাক টোটোতে।" আর এখানে যে আমার বোন বসে আছে। তো সবাই মিলে আবার রওনা দিলাম আমাদের আরেকটা মন্দিরে আরেক জায়গায় যাব ওখানে। তো এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তবুও মানে অনেকক্ষণ ছিলাম এখানে। আর বেশিক্ষণ থেকে কি করব? সবাই এখানে স্নান করছে। অনেকক্ষণ মানে গল্প-টল্প করলাম। এখানে তো কিছু খাইনি। কেন এখানে হচ্ছে বাড়ি থেকে খেয়ে এসেছি। আর এখানে বা কি বা খাবো? চিপস এগুলোই পাওয়া যাচ্ছে। তো এখানে মানে এত বাদুড়ের উৎপাত। কিছু যদি খাই এখানে দেখি এই যে ময়ূর। আমার মেয়ে হাত দিয়ে দেখাচ্ছে। ময়ূরগুলো কি সুন্দর ওখানে দাঁড়িয়ে আছে। কিন্তু যে মানে কাছে যাবো তো মানা করল। আর্মিগুলো আছে, মানা করে দিল। তাই আর গেলাম না। এখানে দেখছো একদম বসে আছে একটা বাঁদর কি সুন্দর করে। এগুলো সব আর্মি ক্যাম্প ছিল। এখানে মানে আর্মি ক্যাম্প ছিল। এখান থেকে ওই যে তোমাদেরকে ১ম এ দেখালাম ওখানে এখন আর্মি ক্যাম্প হয়েছে। এগুলো সব পুরনো। তাই এগুলো এখানেই রয়ে গেছে। আর এখানে মানে এখানে ওই যে মন্দিরটা, এটা হচ্ছে ভোলা বাবার মন্দির। এই এই মন্দিরটায় শ্রাবণ মাসে মানে এত ভিড় হয় কি বলবো? বলার মতো না। এই মন্দিরটা সবার চেনা জানা। আমাদের এই মানে শিলিগুড়ি এরিয়ায় অনেকে ভিডিও বানায় এই মন্দিরটার। যে বড়, বড় ইউটিউবারগুলো এসে এই মন্দিরটার ভিডিও বানায়। তাই এই মন্দিরটাতে ছোটবেলা থেকে এসেছি আমি। মানে এই মন্দিরটা আমার এসে আমার মানে ভালো লাগে। আর মানে যেকোনো মন্দিরে গেলে আসলে পরে মনটা একদম শান্তি হয়ে যায়। তো এই মন্দিরটা মানে আগে এতটা ভালো ছিল না। এখন অনেক ভালো বানিয়েছে মন্দিরটা। এখানে ২ টো গাছ আছে। এখানে নন্দী মহারাজ বসে আছে। আর এখানে হচ্ছে যে মন্দিরের ভেতরটা মানে আগে এতটা ভালো ছিল না। আমি তাও প্রায় ৩-৪ বছর পর এলাম। আগে যখন ছিলাম, মেয়েবেলায় প্রতি বছর আসতাম। শিবরাত্রিতে জল ঢালতে আমাদের বাড়ি থেকে হেঁটে, হেঁটে আসতাম। আর এখানে হচ্ছে মানে একটা বিয়ে হচ্ছে। মন্দিরের ভেতরে গেলাম একটু। দেখি যে একটা মানে আমাদের এখানে তো বেশিরভাগ নেপালি থাকে। তো এই নেপালিদের বিয়ে হচ্ছে। তো একটু দাঁড়িয়ে একটু দেখলাম একটু নেপালিদের বিয়ে। যে আমি তো দেখিনি কোনোদিনও। তাই এখানে নেপালিদের বিয়ে হচ্ছে। মানে মন্দিরের মধ্যে এই যে তোমাদের সবাইকে ঠাকুরের দর্শন করিয়ে নিলাম। সবাই একটু ঠাকুরকে প্রণাম করে নেবে। আমাদের এখানকার কেষ্টপুরের মানে কেষ্টপুর বাগডোয়ার মাঝখানে এই মন্দিরটা। এই যে ভোলা বাবার মন্দির এখানে। তো সবাই মিলে আমরা ঠাকুর দর্শন করে টরে মানে দেরি হচ্ছে সবাই তাড়া করছে যে, "চলো বাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে।" তো বলবো আরেকটু আমি বলছি যে, "আরেকটু দাঁড়াও, আরেকটু ভিডিও বানিয়ে নিই। তারপর যাচ্ছি। সবাই মিলে একসাথে চলে যাবো।"
এখানে যে বিয়ে হচ্ছে তো আমি বললাম থাক আর বিয়ে টিয়ে দেখবো না, আগে বাড়িতে চলে যাই। অন্ধকার হয়ে গেলে তারপরে কোথায় পালাবো দিশে পাবো না। ফরেস্টের মাঝখানে পড়ে থাকবো। এইজন্য তাড়াতাড়ি করে এদের একটু ভিডিও তুলে নিলাম। যেহেতু বিয়ে হচ্ছে, মন্দিরে এসে বিয়েটা দেখলাম। আর এখানে মন্দিরটা মানে এত সুন্দর লাগছে দেখতে। আর শ্রাবণ মাসে তো প্রচুর ভিড় হয়। বলার মতো না, অনেক, অনেক ভিড়। এখানে মানে যত সব মানে বাগডোগরার মানে মারোয়ারিগুলো আছে, সবাই মানে দান করে, খিচুড়ি দেয়। এখানে দেখেছো আমাদের বান্দর মহারাজ বসে আছে। আমার মেয়ে তো নামবেই না। তাই ওর মাসির কাছে আছে মানে আমার বোনের কাছে। আর একটু যে খাবার বের করি তাহলেই তো শেষ অবস্থা। দৌড়ে এক ঝাঁক চলে আসবে। এই যে এখানে নন্দী মহারাজের পিঠে বসে আছে আরেক মহারাজ। এখানে এর একটু ভিডিওটা তুলে নিলাম। এখানে ও বসে আছে। তো ও আমাকে দেখে কেমন করছে, কেমন করে বসে আছে। এই যে চারপাশটা মানে খুবই সুন্দর লাগছে দেখতে। মন্দিরটার চারপাশটা এত সুন্দর। আর এখানে মানে এখানে পুজো হয়। এখানে ভোলা বাবার একটা লিঙ্গ এসে দিয়ে দিচ্ছে। ভোলা বাবার এসে দিয়েছে আরকি। এখানে যে দেখেছো এখানে সিংহের উপরে বসে আছে এই দেখো। আমাকে দেখে খ্যাঁক করে উঠল। আমি ওখান থেকে পালিয়েছি মোবাইলটা নিয়ে। যদি আমার মোবাইলটা একবার নিয়ে নেয়, ওটাই ভাবছি। ভয়ে, ভয়ে ভিডিওটা করছি। আর চারিপাশে এত বাঁদর আছে কি বলবো। তো এখানে আর থাকলাম না, চলে আসলাম টোটোতে বসলাম। আর দুষ্টু তো ভয় পাচ্ছে, ও আর নামবে না। এই যে এখান থেকে এখন আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি। এখন বাড়িতে চলে যাব। প্রায় মানে এখন ৩টে বেজে গেছে, ৩টে ৩:৩০। তো তাড়াতাড়ি এই ফরেস্ট থেকে বের হতে পারলেই বাঁচা যায়। কেন এখান থেকে তো বের হতে আরও অনেকটা টাইম লাগবে। এইজন্য তাড়াতাড়ি মানে ফরেস্টের একদম মাঝখানে যেহেতু এই মন্দিরটা আছে, তো ফরেস্ট থেকে বের হতে তো ১০-১৫ মিনিট সময় লেগে যাবে। তার মানে যেখানে গেটম্যান আছে সব ফরেস্টে ঢুকতেই ওখানে মানে টিকিট ওখানে ১ম এ টিকিট নেয়। একজনের ৳১০ করে। তারপরে মন্দিরে ঢুকতে দেয়। তো ওখানে বলে দিয়েছে বেশি সময় ওখানে করবে না। তোমরা তাড়াতাড়ি মন্দিরে গিয়ে তাড়াতাড়ি চলে আসবে। তো আমরা বলেছি হ্যাঁ, আমরা ৩টের মধ্যে চলে আসবো। ৩টের মধ্যেই বলেছি কিন্তু ৩:৩০ বেজে গেছে। এইজন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। যেহেতু এখানে রিস্কের জায়গা। আর বাচ্চা-কাচ্চা নিয়ে অনেকে আমরা আছি। এইজন্য ভয় লাগে। সবারই তো মনে একটা ভয়। ফরেস্টের মাঝখানে অনেকে আসছে যাচ্ছে গাড়ি নিয়ে। কিন্তু মানে পায়ে হেঁটে তো কেউ যাচ্ছে না, না? এটাই আরকি ভয় লাগে। যেহেতু একটা ফরেস্ট জানোই তো তোমরা যারা ফরেস্টের মানে ওখানে আছো, তারা জানে যে কেমন ভয় লাগে ফরেস্টের মধ্যে থাকতে। আর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম ফরেস্ট থেকে। এখান থেকে এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে চলে যাব। আর আমাদের ওখানে একটা মেলা আছে কিন্তু মেলাতে আমি আর যাব না। এখান থেকে পুরো শরীরটা ক্লান্ত হয়ে গেছে। তাই আর যাব না মন মেলাতে রাত্রেবেলা। দেখি কে যায়। যদি আমার মেয়ে যায়, আমার বোনের সাথে তো যাবে, আমি আর যাব না। আমি আর দুষ্টু বাড়িতে থাকবো। তো আমাদের এখানে বাপের বাড়ির এরিয়াটা মানে পুরো চা বাগান, মানে অনেক চা বাগান। তো এখানে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার একটু তোমরা কমেন্ট করে বলবে। আর এখানে মানে তোমাদেরকে মানে আরেকবার বলছি প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না। এই যে বাড়িতে এসে পড়েছি আমরা। এখন আমরা এখান থেকে নামবো। দুষ্টু বুড়ি তো খাবার জন্য অনেক মানে বিরক্ত করছিল আমাকে। তো জানে বাঁদর ওখানে খাবার বের করলে তো বাঁদর সব কেড়ে করে খেয়ে নেবে। এইজন্য আর খাবার নিয়ে গেছিলাম কিন্তু খাবার বের করিনি। ভয়তেই বের করিনি খাবার। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই বলবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য টাটা।